নমস্কার বন্ধুরা, বর্ষা বন্দনা লাইফস্টাইলে তোমাদের স্বাগতম জানাই। সকাল সকাল ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো এত সুন্দর সেজে গুজে আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। আজকে আমাদের গ্রামের বাড়িতে একটু কিছু কাজ আছে, তো আর ঘোরাও হবে, তো সেই জন্য আমরা যাচ্ছি। আর দেখো মা, দিদি, আমি বেরিয়ে পড়েছি। বাবা বাস স্ট্যান্ডে আছে, একদিনের জন্যই যাচ্ছি, বিকেলে আবার চলে আসবো। আর দেখো অটোতে চেপে পড়েছি। এখন আমরা এখান থেকে যাব নিয়ামতপুর থেকে বাস ধরবো, একবারে নামবো সুভাষ রোডে, ওখান থেকে টোটো ধরে একবারে আমাদের গ্রামের বাড়ি। আর সকাল সকাল ঘুম থেকে উঠতে তো একদম বিরক্ত লাগে, আর যে রাত করে শোয়া হয় আবার সে আর সকাল সকাল ওঠা মানে বিরক্তকর ব্যাপার একটা বলতে গেলে। ঘুমও লাগছে, আবার শরীরটা খারাপও লাগছে, কারণ সকাল সকাল না খেয়ে বেরোই তো। আর এত শরীরটা খারাপ লাগে, কিছু বলার নেই। খেতেও ইচ্ছে করে না, যে খেয়ে পরে বেরোবো তোমার, সেটাও ইচ্ছে করে না। আর দেখো কথা বলতে বলতে নিয়ামতপুর চলেও এলাম। এটা হচ্ছে নিউ রোড। এবার এখান থেকে বাস ধরবো। তো এসে শুনছি বাসটা মিস হয়ে গেছে, তো আরেকটা বাস আসবে, ওটার জন্য এখন তোমার দাঁড়িয়ে আছি। আর এই দেখো এখানে কচুরি ভাজছে। বাবা বললো খাবি? আমি বললাম না, কিছু খাবো না। আর নিয়ামতপুরটা তো খুবই চেনা আমার এখানে স্কুল, এখানে এই জায়গাটা আমার খুবই চেনা। আর এখন তো মাধ্যমিক, আবার স্কুলও বন্ধ। আর এই দেখো বাসে চেপে পড়েছি। বাবা বলছে ফোনটা বন্ধ কর, তো ফোন বন্ধ করলাম। এই দেখো সুভাষ রোডে দাঁড়িয়ে আছি, চলে এসেছি সুভাষ মোড়। এবার এখান থেকে টোটো ধরে যাবো তারাবাড়ি। আর তারাবাড়ি আসতে খুবই মজা লাগে, একটা গ্রাম, আর গ্রাম খুবই পছন্দ। আর এ দেখো পাহাড়টা, এটা হচ্ছে তোমার পাঞ্চেত বাঁধে যেটা পাহাড় হয়, সেটা পাহাড়টা। আর এই ভিডিওটা মা করছিল, আমি ওই দিকে ছিলাম, শরীরটা ভালো লাগছিল না, তো দিকে একটু গেলাম। দেখো জায়গাটা তোমরা নিশ্চয়ই চেনো, ব্লগে দেখে এসছো। আর এই গাছটা দেখো, দেখো বন্ধুরা আমরা টোটোতে চেপে পড়েছি, এবার যাচ্ছি তারাবাড়ি। আর এদিকে দিদি ফোনে ব্যস্ত, আর বাবা খৈনি খেতে ব্যস্ত। তো চলো, এবার তো আমাদের অক্সিজেনটা আসছে, গ্রামে ঢুকছি। আসে প্রকৃতির হাওয়া, উফ কি সুন্দর। আর গ্রাম আমার খুবই ভালো লাগে, গ্রাম আমারও পছন্দ, মায়েরও পছন্দ, বাবারও পছন্দ। আর দিদির গ্রাম পছন্দ নয়, ওর ভালো লাগে না কেন জানি না। আর দেখো এদিকে একটা মন্দির আছে, এটাকে আশ্রমও বলে। তো চলো যাওয়া যাক। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম। আর পৌঁছে এত খিদে পেয়ে গেল যে পিপি বললো চল তারা ঝালমুড়ি পার্টি করি। এটা হচ্ছে আমার ছোটো পিপি, বড় পিপি বিয়ে হয়ে গেছে, কলকাতায় থাকে। আর ছোটো ঠাম্মা পুজো করছে, দাদু নেই, আর দাদুও গেছে তোমার একটু রঘুনাথপুর। তো এটা হচ্ছে আমার ছোটো দাদুর ছোটো মেয়ে। তা পিপি বলছে আমাকে ক্যামেরাতে নিস না, আমার মুখটা ভালো নেই। আমার কিছু হবে না, চলো তো ক্যামেরার সামনে আসো। তো চলো বন্ধুরা, খেয়ে পরে কথা বলছে, খুবই খিদে পেয়ে গেছে। আর এই দেখো পিপি তোমাদেরকে হাই করছে, চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, মেজে ঠাম্মা এই যে, কাকিমা কাজ করছে, আর ভাইও খেলছে। আর কাকাগুলো বাড়িতে কেউ নেই, সবাই ফ্যাক্টরির কাছে। আর গাড্ডো কাকু একটু বাইরে দেখে গেল।
আর অত ভালো করে আমি দেখাতে পারছি না, কারণ কাজে বিজি আছি। কী কাজ সেটা তোমাদের পরে বলবো, আজকে এই ভ্লগে বলবো না। আর এই দেখো এখানে দেখতে তো দেখছি মা বাবা পরিষ্কার করছে, ঘর ছাউনি দেওয়া হয়েছিল তো ওগুলো পরিষ্কার করতে হবে। আর কাকিমা মা বাবাকে হেল্প করছে, যেহেতু আমরা থাকি না তো ঘরটা তালা দেওয়া থাকে তো পরিষ্কার করাও হয় না, তো এলে পরে তো পরিষ্কার করতে হবে, তো সেগুলো করছে। আর টাইমও হয়ে গেল খাবার খাওয়ার। আমি অত ভালো করে দেখাতেও পারছি না, কারণ আমি কাজে বিজি আছি। তোমাদেরকে বললাম এটা পরে বলবো, আজ আর বলবো না। তো একটু পরে এবার ভাত টাত খাবো। ঘরগুলো পরিষ্কার হলে কাকিমা রান্না বান্না করে রেখেছে। আর তোমরা তো ঘরগুলো দেখেইছো, তাও আমি আবার করে যতটা পারছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বিকেলে বাড়ি ফিরবার ওয়েদারটাও দেখো কেমন করেছে। আর এখানে শুনছি খুবই গরম, যদি রোদ উঠতো তো আমরা নাকি থাকতে পারতাম না, এতটাই গরম। তো ভালোই হয়েছে, মেঘ মেঘ আছে তো। তো বন্ধুরা খাবার টাইম হয়ে গেল, এবার খাবার খাবো চলো। আর ওইদিকে দেখো দিদি খাবার খাচ্ছে আর ভাই ঝগড়া করছে। এই দেখো দিদি খাবার খেতে পারছে না, তো ভাই বলছে এত বড় হতে চলে খেতে পারছো না, সেই নিয়ে এদের ঝড়াঝড়ি লেগে গেছে। আর আমি এদিকে মাঝে ভিডিও করে শেয়ার করছি তোমাদের সাথে, এদিকে মা ভাইকে আবার সাপোর্ট করছে আর এদিকে কাকিমা বা দিদিকে সাপোর্ট করছে। তো এদের ঝগড়া দেখে আমার নিজের হাসি পাচ্ছে। ভালোই হচ্ছে যে কেউ তো আমার সাপোর্টে আছে, যে দিদি ঝগড়া করতে পারে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর রেডি হতে হবে, তারপর কথা বলছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। তোমরা কিছু মনে করো না, আমি অত ভালো করে কিছুই দেখাতে পারিনি, কারণ এতটাই কাজে বিজি ছিলাম। আর কাজের তোরে ছোটো ঠাম্মাকেও দেখানো হলো না তোমাদেরকে। নেক্সট টাইম যখন আসবো তখন তোমাদের সাথে শেয়ার করবো ছোটো ঠাম্মাকে। আর তখন বড় পিপিও চলে আসবে, যখন আমি আবার যাব তখন সবটা শেয়ার করব। চলো বাড়ি ফিরছি, আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিছু ফটো শেয়ার করো তোমাদের সাথে, যেগুলো আমরা ওখানে তুলেছি। এটা হচ্ছে আমার ছোট দাদু। আর এটা হচ্ছে আমার সুইট ছোটো পিপি।